بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আজকের উসুলে ইফতার দ্বিতীয় পর্ব। আমাদের মূল আলোচনা কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদের মূল আলোচনা হইল ফিকহুল ইসলামী কি জিনিস, তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী। আমি গত সবকের মধ্যে ফিকহুল ইসলামের ইতিহাস বলতে গিয়ে এতটুকু বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইস্তেমবাদ ইজতিহাদ করে অনেক সিদ্ধান্ত তিনি দিয়েছেন। অনেক মানুষ জানে না যে রাসূল ইজতিহাদ করছেন, কারণ রাসূল সাহেবে ওহী, ওনার উপরে ওহী আসবে, ডাইরেক্ট আল্লাহ বলবেন, হুজুর আমল করবেন, সেটা উম্মতকে বলবেন। ইজতিহাদ আসলো কোত্থেকে? এটাকে ক্লিয়ার করার জন্য আজকে কিছু কথা বলবো। আমার এই কথাগুলোর মূল সম্পর্ক হইল ফিকহুল ইসলামী, ফিকহ, কোরআন হাদিস থেকে মাসলা উদ্ভাবন করে বলা, কিয়াস করি বলা, মাসলা ইস্তেমবাদ করা, যার নাম ফিকহ, আমার নবীজি স্বয়ং নিজে করেছেন। এটা প্রথম দাবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় সাহাবা একরামও করছেন। খুব ভালো করে শোনো, মনোযোগ সহকারে। তো তবে একটা কথা, সেখানে ফিকহুল ইসলামীর পরিভাষাগুলা ছিল না। ফিকহর পরিভাষায় ফরজ আছে, এটার একটা তারিফ আছে, ওয়াজিব আছে, এটার একটা তারিফ আছে, সুন্নত মুআক্কাদের একটা তারিফ আছে, হারামের একটা তারিফ আছে, মাকরুহ তাহরিমের একটা তারিফ আছে। এই পরিভাষাগুলো ছিল না। কথা বুঝে আসছে? ফিকহ ছিল। আর নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সাহাবাদের জমানায় প্রচুর পরিমাণে প্রশ্ন সাহাবা একরামের যোগে এসেছে। ইসলাম বিস্তার করেছে। 9.5 লক্ষ বর্গমাইল দুনিয়াতে কালমা বিস্তার করে রাসূল দুনিয়াতে বিদায় নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হয়েছেন। তিনি 2.5 বছরে তাকরিবান 11.5 লক্ষ বর্গমাইল আয়তন ইসলামী দুনিয়া দিয়ে গেছেন। এই যুগে তখন মুরতাদ সৃষ্টি হয়েছিল, মুসালামে কাজ্জাব সৃষ্টি হয়েছিল, অনেক ফিতনা ফাসাদ, দূর দূর থেকে নতুন নতুন অনেক বিষয় জিজ্ঞাসা। রসুলের ওজুদ যখন ছিল মোবারক, তখন তো নবীজিকে প্রশ্ন করতেন, মাসলা শেষ, নবীজি উপস্থিত নাই, সাহাবারা ইজতিহাদ করি মাসলা দিছেন। পরে নবীজির কাছে এই খবর যাওয়ার পরে নবী ইসলাম ইজতিহাদকে সমর্থন করছেন। ইজতিহাদকে সমর্থন করা মানে ফিকহকে শরীয়তের ডকুমেন্ট মানা। বুঝেন নাই? রসুলের অবর্তমানে তো সাহাবা একরাম প্রচুর আকারে দিয়েছেন। আমি কালকে ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহ ইলামুল মুআক্কিঈন কিতাবের হাওয়ালায় বলছি, 130 ঊর্ধ্বে 1.25 লক্ষ সাহাবা একরামের ভিতরে এরা ছিলেন বড় বড় মুজতাহিদ, মুফতি, ফকিহ।
এরা মাসলা দিতেন 1,24,000 থেকে 139 জন যদি বাদ দাও, আচ্ছা 150 জনই বাদ দাও, আর কত থাকে? 1,24,000 থেকে কত বাদ দিলাম? 150। তো রইল কত? হ্যাঁ, 1,23,850। এতগুলো সাহাবা তারা কিন্তু 135 জন বা 39 জন সাহাবীর থেকে মাসলা নিয়ে নিয়ে তাদেরকে ফলো করিয়া আরেক ভাষায় তাদের তাকলিদ করিয়া ইসলাম পালন করেছে। আজকে যারা বলে তাকলিদ নতুন আবিষ্কার, কিছুই বুঝে না। কোন মানুষকে মানুষের ফতোয়া মানা, ফতোয়া চেয়ে আমল করা, এইটা তো সাহাবায়ে কেরামের আম সুন্নত। 135 জন সাহাবী ফতোয়া দিলেন, কাকে দিলেন? বাকি সাহাবারা ফতোয়া নেন নাই? সাহাবারা নাকি এই ব্যক্তি বিশেষ ব্যক্তিদের থেকে মাস্টার জিজ্ঞাসা করে করে তার উপরে আমল করেন, এটার নাম তাকলিদ না? যাই হোক, এই আলোচ্য বিষয়টা একটু পরে বলবো। এখন যেটা বলতেছি এটা হলো ফিকহ ছিল। কালকে বলেছি গাজওয়ায়ে আহজাব, বনু কুরাইজার ঘটনা। পথের ভিতরে কেউ আসর পড়লেন, কেউ পড়লেন না, ইজতিহাদ করছেন। এরপরে বনু কুরাইজা পর্যন্ত যাইতে কিছুক্ষণ পরেই রাস্তার মধ্যে সূর্য ডুবে গেছে। তো মাগরিবের ওয়াক্ত হয়েছে না? মাগরিবের নামাজ নিয়ে কোনো ইজতিহাদ চলে নেই। উভয় জামাত কিন্তু মাগরিবের নামাজ রাস্তা পড়ছে। আসরের জামাত কিন্তু এক দলের রাস্তা এখনো পড়ে নাই। এশারের সময় গিয়া আল্লাহ নবীর খিমার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে বনু কুরাইজায়। সাহাবারা আসরের নামাজ নিয়ে ইখতিলাফ করলেন, মাগরিব নিয়ে ইখতিলাফ করলেন না কেন? মাগরিবের নামাজ সম্পর্কে কোন রকমের রসুলের বাণী আসে নাই। রসুল বলছিলেন লা তুসাল্লু সালাতাল আসরে ইল্লা ফি মসজিদে বনি কুরাইজা। নবীজির বাণীর ভিতরে সালাতুল আসর শব্দ ছিল, মাগরিব ছিল না। তাই মাগরিব যেমন আছে কোরআনের বাণী অনুযায়ী, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবুম মাওকুতা, ঠিক নির্দিষ্ট টাইমের ভিতরে পড়বেন। উভয় পশ্চান ইখতিলাফ করেন নাই, ওখানে ইখতিলাফটা হয়েছে। নবীজির কাছে যাওয়ার পরে উভয়ের বক্তব্য রসুলকে শুনাইছেন। যারা নামাজ পড়ছেন আসর, তারাও বলছেন হুজুর আমরা এই কারণে পড়ছি, এটা আমাদের গবেষণা বা ইজতিহাদ। আর এরা বলছেন আমরা এই কারণে পড়ি নাই, এটা আমাদের ইজতিহাদ। বুখারীর হাদিস, ফালাম ইউআন্নিফ আহাদান, নবী আলাইহিস সালাম কোন গ্রুপকে তিরস্কার করেন নাই, উভয় গ্রুপকে সমর্থন জানাইছেন। রসুলের সমর্থন, এটা তাকরীরে হাদিস। তাহলে সাহাবার ইজতিহাদকে রসুল তাকরীর করে সমর্থন করলেন কিনা? কথাটা বুঝতে পারলেন তো? এখন আমি যে এই কথাটা বললাম যে রসুলও ইজতিহাদ করছেন, রসুলের জীবদ্দশায় সাহাবীরও সামনে না থাকলে দূরে থাকলে ইজতিহাদ করেছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানে যাওয়ার সময় রসুলের সবক নিছেন, সেখানে তিনি আমি ইজতিহাদ করিয়া জবাব দেব কোরআন হাদিসে না পাইলে। সব কিছু মিলিয়া ফিকহ যেটা কোরআন সুন্নাত থেকে উদ্ভাবিত, এটার অস্তিত্ব পরিভাষা না থাকুক, আমার নবীর হায়াতে ছিল, ওনার উপস্থিতিতে সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, ওনার অনুপস্থিতিতে সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে ফিকহ ফতোয়ার কাজ করেছেন। তাইলে ফিকহ সেই যুগে ছিল, কিন্তু পরিভাষা ছিল না। যেমন হাদিসের পরিভাষা ছিল না। কি ভাই, হাদিস রসুলের যুগে ছিল কি ছিল না? সহিহ হাদিস
জয়ীফ হাদিস, হাসান হাদিস, মোতাবাতের হাদিস, আজিজ হাদিস, খবরে আহাদ পরিভাষা ছিল রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে ছিল। কবে এটা ঠিক হয়েছে? যখন ফন্নে হাদিস আবিষ্কার হয়েছে 200 বছর পরে, তখন এই হাদিসের পরিভাষাগুলো ওলামারা ঠিক করছেন। হাদিস ছিল ফন পরে সৃষ্টি হয়েছে, তাদবিন পরে হয়েছে, তার উসুল নীতিমালা পরে সৃষ্টি হয়েছে, পরিভাষা পরে সৃষ্টি হয়েছে। এইটা সবাই মানে, গ্রহণ করে। আহলে হাদিস বন্ধুরা তো সহি হাদিস, সহি হাদিস, জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস জিকিরে করে, কিন্তু আহাদে সাহাবার মধ্যে কোনো একজন সাহাবী হাদিসটা সহি, এই হাদিসে জয়ীফ বলছেন, তার কোনো প্রমাণ দেখাতে পারবে তারা? সেখানে মানতে কোনো অসুবিধা কি নাই। ফেকার ক্ষেত্রে যে আমরা বলি, ফেকাও হাদিসের মতো রসুলের যুগে ছিল, সাহাবার যুগে ছিল, পরিভাষাটা পরে ফকিরা ঠিক করছে, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মাকরুহ তাহরিমি। এখন বলেন না এগুলো তো পরের আবিষ্কার। এটা যে পরের আবিষ্কার হয়, তাহলে হাদিসের ফন্নে হাদিস এটাও তো পরের আবিষ্কার। ওইখানে মানা হইল, এখানে মানা হবে না কেন? আর এখানে মানা না হইলে হাদিস মানা হবে কেন? বুঝেন নাই কথাটা? আমরা এই পর্যন্ত স্টেশনে আসলাম ফেকুল ইসলামের উপরে। এখানে এবার মাঝখান দিয়ে একটা বিষয় কালকে ওয়াদা করেছিলাম আমি আলোচনা করব, সেটা হলো রসুলের ইজতিহাদ আবার কি জিনিস। ইজতিহাদ করলে তো ভুল ভ্রান্তি হবে। রসুল মাসুম নিষ্পাপ কেমন করে হলেন? কোরআনের ভিতরে আছে না সূরা নূন কালামের মধ্যে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো নতক কথা বলেন না, যাহা বলেন সব কিছু ওহীর মাধ্যমে আসার পরে বলেন, মানে ওহীর মাধ্যমে বলেন। আছে না নেই? এই আয়াতে বলল ওহীর মাধ্যমে রসুল বলেন, নিজের প্রতি কিছুই বলেন না। আবার কালকে 2-1টা ঘটনা দেখাইলাম আপনাদের, কোরআনে পাকের মধ্যে আছে। যেমন উসরায়ে বদর সম্পর্কে, বদরের ময়দানের 70 জন বন্দী কাফেরদের ব্যাপারে নবী আসলাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করছেন। সাহাবার মধ্যে 2টা ফরিক হয়েছে। অধিকাংশ সাহাবী হতো ওমরের সাথে। প্রত্যেক কয়েদিকে আপন আপন আত্মীয়র হাতে তুলে দেন। প্রত্যেকটি আত্মীয় তার নিজের আত্মীয়কে নিজের তলোয়ার দিয়ে হত্যা করবে, করিয়া বিশ্বকে দেখাবে যে রক্তের বন্ধন বড় নয়, ইসলামের বন্ধন, ইমানের বন্ধন বড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে দ্বিমত পোষণ করলেন, হুজুর ইসলাম এখনো নতুন, মাত্র বদরের একটা যুদ্ধ তো হইল, বদরের যুদ্ধের আগে যেগুলা হয়েছে এখানে তো মোকাবেলা হয় নাই, যুদ্ধ হয় নাই। গেছেন কাফেররা, চলে গেছে, চলে আসছেন। বুয়াত, ওসাইরা পড়ছেন না বুখারীতে, মাগাজিতে? প্রথম যুদ্ধ এইটা। এখানে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে হত্যা না করিয়া রেহাই করে দিলে ভালো, প্রয়োজনে কিছু মুক্তিপণ গ্রহণ করে ছাড়ি দেন, হতে পারে এরাই মুসলমান হইয়া একদিন আসবে। রহমতুল লিল আলামিন হয়তো আবু বকর সিদ্দিকের পরামর্শ মানলেন। হ্যাঁ, মানিয়া সিদ্ধান্ত দিলেন। আবার মনে করো ওই আয়াতে আছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওহী সারা রসুল কিছু বলেন না, করেন না। এইখানে নবীজি মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন, এটাকে ফিদিয়া বলা হয়। ইম্মা মান্নান বাদ ওয়া ইম্মা ফিদা। সিদ্ধান্ত দেওয়ার পরে, ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন সূরাতুল আনফালের, মা কানা লিনাবিয়্যিন মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা
হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুল হাকিম। অর্থ কি মা কানা লিনাবিয়্যিন আই মা ইয়ামবাগি লিনাবিয়্যিন, নবীর জন্য এটা ঠিক হয় নাই, উচিত হয় নাই। ওনার কাছে আশরা কয়েদি আসলে তাদেরকে তিনি ছেড়ে দিবেন আরাদাত দুনিয়া, দুনিয়ার কিছু পয়সার বিনিময়, পয়সা পাইছে ছেড়ে দিলেন। আল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ পয়সা চাই নাই, ফিদিয়া চাই নাই, আল্লাহ আখিরাতকে চাইছে। তোমরা আখিরাতের উপরে চিন্তা করে ফয়সালা করো, অর্থাৎ প্রত্যেকটা হত্যা করো। ওমর ইবনে খাত্তাবের যে রায় মতামত, সেই রায়টা আল্লাহর মনসা ছিল। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, ওই আয়াতে বললেন আল্লাহর নবী ওহী ছাড়া কিছুই করেন না। যদি এই সিদ্ধান্তটা ওই আয়াত মোতাবেক ওহীর মাধ্যমে তিনি দিয়েছেন, তাহলে কোরআনের ওহী আসিয়া এটাকে অনুচিত বলল কেন? উচিত নয় কেন বললেন? কথা খুব ভালো করে খেয়াল করো, এটা বড় আকীদার মাসলা। কথা বুঝে আসেনি? আরেকটা ঘটনা বলছিলাম, রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে সুলুলের জানাজার নামাজ। মৃত্যুর বিছনায় শুইয়া কাতরাইতে কাতরাইতে ছেলে আব্দুল্লাহকে ডাকে, ছেলের নামও আব্দুল্লাহ। খালেস মোমেন্ট, বাবা আমার শেষ অবস্থা, তুমি একটু নবীজির কাছে যাও না, আমার সালাম দাও না, আমার একটা দরখাস্ত নিয়ে যাও। কি দরখাস্ত? আমি যদি মারা যাই আমার জানাজাটা যেন নবীজি পড়ান। ছেলেকে বলতেছে পিতা, ছেলে বলে কি আব্বা, পুরা জীবন তো কাটাইছেন নবীর বিরোধিতা করতে করতে, নবীর বিরুদ্ধে যা করছেন আপনার মতো আর মদিনায় কেউ করেনি। আপনি রইসুল মুনাফিকিন খেতাব পাইছেন। আজকে মৃত্যুর সময় কিভাবে আপনি আশা করতে পারেন যে আল্লাহর নবী আপনার মতো এমন লোকের জানাজা পড়াবে? আসি কথা ঠিক কইছে না বেঠিক কইছে? পাক্কা মোমেন্ট। বাপরে কি বলে দেখো, নিজের পিতাকে বলতেছে এইটা। রইসুল মুনাফিকিন, মুনাফিক করার জন্য তো একটু ব্রেন মাথা লাগে। বেকুব মানুষে মুনাফিক করতে পারে না, ধরা খায়, ঠিক না? ইবনে সুলুল তো অনেক চালাক। সে কি মানতেক দিল জানো? যুক্তিটা যুক্তি হলো, বাবা তুমি আমি কি কি অপরাধ করছি, রসুলের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করেছি, এইগুলার দিকে তাকাইয়া তুমি আমার দরখাস্ত নিয়ে নবীর কাছে যেতে চাচ্ছ না। তোমার উচিত আমার দিকে, আমার অপরাধ দিকে না তাকাইয়া তো আমার আর তোমার নবীর রহমত আর দয়ার দিকে তাকাইয়া তুমি তো যেতে পারতা। বুঝো না এই কথাটা? আজীব কথা। এবার ছেলে রাজি হয়েছে, কথা তো ঠিক। আমার নবী তো জানের দুশ্মন, যে হত্যা করতে আসছে তাকে পর্যন্ত বুকের মধ্যে জড়াই রাখছে। সেই নবী আমার আব্বাকে তো মাফও করে দিতে পারে। তাড়াতাড়ি গেছে দরখাস্ত দেয়া। নবী আলাইহিস সালাম দরখাস্ত মঞ্জুর, খবর দিবা আমি আসতেছি জানাজা পড়াবো। আরেকটা দরখাস্ত করছে, কি? কাফনের কাপড়টা আপনার জামা দিয়ে দিতে। এটাও মঞ্জুর। কারণ একদিন তার জামা নবীজির কাজে লাগছিল। আব্বাস যখন গ্রেপ্তার হয়েছে, চাচা আব্বাসের জামা কাপড় ছিঁড়ে গেছে, চাইছিল যে একটা জামা দো আমার চাচাকে দিই। কারো জামা গায়ে লাগে না, আব্বাসও বড়,
লম্বা চূড়া। তখন ইবনে সলুলের এই মুনাফেকের জামাটা কাজে লাগছিল, এটা দিয়া ইবনে আব্বাসকে ইয়ে করছেন। তো নবীর ইসলাম প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে কবুল করছেন যে দুনিয়ার ভিতরে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর কোনো অবদান নিয়ে উনি কবরে যেতে চান না। যত মানুষের অবদান নবীর উপরে আছে সব অবদানের বিনিময় দুনিয়াতে সব ফিনিশ করে দিয়ে উনি কবরে যাবেন। এই জন্য জামা দিতে রাজি হলেন। খায়ের বুখারী শরীফের মধ্যে আছে, সব কিতাবের মধ্যে আছে ঘটনা, এগুলো আমি বলতে চাই না, কথা লম্বা হয়ে যাবে। জরুরি কথা আমার সামনে আছে। পর নবীজি জানাজা পড়লেন, আবার জামাও দিলেন, ঠিক না বেঠিক? ওমর কিন্তু রাস্তা দাঁড়াইছিল, হুজুর যেতে পারবেন না। মুনাফিকের জানাজা আপনি পড়বেন, বিশ্ব কি বুঝবে যে আপনি মুনাফিককে ভালোবাসেন? নেফাক এটা খুব ভালো জিনিস, এই হবে। আল্লাহ বসে মুনাফিকদের জন্য আপনি ইস্তেগফারও করিয়েন না। নবীজি মানে না, কয় না আমি যাব। আল্লাহ বলছেন 70 বার ইস্তেগফার করলেও মাফ করব না, আমি 70 বারের বেশি পরিমাণ করব, দেখি আল্লাহ মাফ করে কিনা। তিনি তো রহমানুর রহিম। লাস্টে ওমর না পারিয়া বলে, আচ্ছা হুজুর বলেন তো, এই ইবনে সলুলে আপনার জীবন সঙ্গিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জতের উপরে সে কালিমা লেপন করেছিল, দাগ দিয়েছিল, বদনাম করেছিল। আপনি যদি আজকে তার জানাজা পড়ান, আর কিছু হোক না হোক আম্মা আয়েশার অবস্থাটা কি হবে? ওনাকে আপনি কিভাবে মানবেন? রাসূল বলছেন, ওমর ছাড়ো, আমি নবী, আমাকে আমারটা করতে দাও। গেছেন জানাজা পড়াইছেন, সব পড়াইছেন। যতক্ষণ নামাজ পড়াইছেন অতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ওহী নাজিল হয়নি। নামাজ পড়া শেষ, চলে আসছেন, তখনই ওহী নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। রসুলের এই জানাজা পড়া, এই ফেলটা, আমলটা, এইটাও তো ওহী হওয়ার কথা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তাহলে এইটাও অনুচিত হইল কেন? ওয়ারেন্ট জারি হইল কেন যে আজ জীবনও কোনো মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন না? জানাজা পড়া দূরের কথা, কবরের গোরস্থানের পাশেও যেতে পারবেন না। বলো, এই দুই আয়াতের মধ্যে আমাদের সাংঘর্ষিক মনে হচ্ছে কিনা? বুঝে আসতেছে না। কালকে এটাই বলছিলাম, মাওলানা মওদুদী সাহেব ওর বুঝে আসেনি। তোমরা বুঝবা কোত্থেকে? মাওলানা মওদুদী সাহেব তো বুঝেনি। মাওলানা মওদুদী সাহেব দেখছে ওইখানে আয়াত ওটা থাকলেও জায়গায় জায়গায় এইভাবে এত বড় বড় ঘটনা আল্লাহ ওহী নাজিল করিয়া কোরআনের মাধ্যমে হুজুরকে তাম্বি করতেছেন, হুজুরের ভুল ধরতেছেন, হুজুরকে সাবধান করতেছেন, সতর্ক করতেছেন, অনুচিত বলতেছেন, মধুর সুরে ধমক দিচ্ছেন, মা কানা লিনাবিয়্যিন। তাহলে আম্বিয়া কেরাম নিষ্পাপ হবে? কোরআনের খেলাফ। এই জন্য মওদুদী সাহেব তাফহিমাত কিতাবে আমি পড়ছি, রাসাইল ও মাসাইলও আছে। মওদুদী সাহেব বহু কিতাব আমার কাছে সংরক্ষিত, মোতালা করছি, পড়ছিও আমি। তিনি বলছেন যে কালকে যে বললাম, কবি কবি কখনো কখনো
इस्मत के पर्दे हटा देते हैं, इस्मत के पर्दा को हटाकर गुनाहें सरजद कराते हैं ताकि मालूम हो ये खुदा नहीं है, ये बंदा है। আমার কথাটা আজকে যারা শুনতেছে অনেক ভাই মওদুদী সাহেবের আশেকও থাকতে পারে, ওনার মনে যদি কষ্ট যায় আমার তো কিছু করার কিছু নেই, এটা তো ওনার বাসন। আরো কত নবীর সম্পর্কে কত সমালোচনা মওদুদী সাহেব করেছেন, এই ফেরেশতি যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা সময় যাবে। এইটা আমার বিষয়বস্তু না আজকে। আমি তোমাদেরকে ফেকা বোঝানোর জন্য কথাটা বলতেছি। ফেকা তো ইজতিহাদের ফলাফলের নাম। নবীজি ইজতিহাদ করলে ফলাফল বের হবে, এই ফলাফলটা ফেকা হবে। এইটা বোঝানোর জন্য আমি কথাগুলো উঠাইছি। অনেক ভাই মনে করতেছেন হুজুর পরাদে হুসুলে আফতার, সেখানে মওদুদের কথা কেন আসলো? ওনারা কোনো কাম নাই, খালি মওদুদের বিরুদ্ধে কথা বলতেছে, আপনারাই ভালো। এই সেই অনেক আলোচনা সমালোচনা হয়ে থাকে। আল্লাহর কসম, কারোকে ছোট করার জন্য নয়, কারোর সমালোচনা করার জন্য নয়। এর মধ্যে কোনো মজাও নাই, কোনো ফায়দাও নাই। লেকিন উম্মতের আকীদা দুরুস্ত রাখা, সঠিক রাখা, সঠিক আকীদার বিশ্লেষণ করা, আকীদার উপরে উম্মতকে তুলে আনা, এটা ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কানি উলামায়ে কেরামের ঈমানি দায়িত্ব। আপনি গোমরাহি কথা একটা বলিয়া কোটি কোটি মানুষকে গোমরাহ করবেন। একজন হক্কানি আলেম তার ব্যাপারে মুখ খুললে কোরআন হাদিসের দলিল দিয়া, তখন আপনি বলবেন যে হুজুরদের কোনো কাম নেই, খালি একজন আরেকজনের বিরুদ্ধে লাগছে। এটা অযৌক্তিক কথা, এটা আহামকানা কথা। শোনেন, আমি সামনে বলি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, নিষ্পাপ। কাবলার নবুয়ত নিষ্পাপ, নবী হওয়ার আগেও নিষ্পাপ। এর মধ্যে যদি একতলাপ আছে, সহি কথা হইল, নির্ভরযোগ্য কথা হইল, নবুয়ত প্রাপ্তির পরে নয়, শুধু পরে তো আছেই নিষ্পাপ, এর আগেও নিষ্পাপ। এখানেও দ্বিমত আছে, নবুয়তের আগে কি গুনাহে কবিরাত থেকে নিষ্পাপ না সগীরাত থেকেও নিষ্পাপ? আমাদের আকাবারা যে পছন্দ করেছেন সগীরাত থেকেও নিষ্পাপ, কবিরাত থেকেও নিষ্পাপ। নবীজি কোনো পাপ নাই। তা আপনি বলবেন পাপ না থাকলে এত ভুল করলো কেমনে, এগুলো কি পাপ হবে না? এই যে বদরের কয়েদিদেরকে ছেড়ে দিলেন, আল্লাহর পছন্দ হইল না, আল্লাহর মনসার খেলাফ, আল্লাহর বিধানের খেলাফ হয়েছে, এটা কি গুনাহ না? ইবনে সালুলের জানাজা পড়লে গুনাহ হইল না? তাই তো ধমকি আসলো। এই কথাগুলা বোঝার জন্য আমার ভাইরা, ওয়াহিকে বুঝতে হবে। ওয়াহি, ওই আয়াতের মধ্যে কথা আছে না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আছে কি নাই? মওদুদী সাহেবের এই আকীদার দলিল প্রমাণের জবাব পরেই দিই। মূল কথা তো এখানে স্বয়ং কোরআনের আয়াতে আয়াতের মধ্যেই পরস্পর দেখা যায় বিরোধ। দেখতেছি না আমরা? এই জন্য এটা সঠিক সমাধান। কি সমাধান? ওহীকে বুঝতে হবে। ওহীর বিভিন্ন প্রকার আছে। এক প্রকার ওহীকে ওহীয়ে মাতলু বলে। মাতলুবুন
ইসমে মাফুল, মানে যে ওহির বাণীকে তিলাওয়াত করা হয়েছে হয়। আল্লাহ পাক কোরআনের আলফাজ দিয়েছেন জিব্রাইলকে। জিব্রাইল কোরআনের রিডিংকে রসুলের সিনার মধ্যে ঢুকাই দেন নাই, তেলাওয়াত করিয়া নবীজিকে শুনাইছেন। জিব্রাইলের তেলাওয়াত করছেন, এই জন্য মাতলু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী গ্রহণ করিয়া আবার নিজের জবানে তেলাওয়াত করি সাহাবায়ে কেরামকে শিখাইছেন, এটা মাতলু। এই ওহীর মধ্যে জিব্রাইলের কোনো হস্তক্ষেপ নাই, নবীজির কোনো হস্তক্ষেপ নাই। আল্লাহ পাক ডাইরেক্ট এবারত, রিডিং, আলফাজ, শব্দ, বাক্য সহ নাজিল করেছেন। শুধু এটা বাহক হইয়া জিব্রাইল আসছে, নবীজি কলামের মধ্যে এটা বহন করেছেন। এই ওহীর মধ্যে নবীজিরও কোনো হস্তক্ষেপ নাই, জিব্রাইলেরও কোনো হস্তক্ষেপ নাই। এই ওহীটাকে ওহীয়ে মাতলু বলা হয়, এটার নাম কোরআন। সবচেয়ে মজবুত ওহী এটা। আরেকটা ওহী আছে গায়রে মাতলু, ওটা মাতলু না, এটা তেলাওয়াত করার প্রশ্ন না, এটা বুঝার প্রশ্ন, মানার প্রশ্ন, এটার ব্যাখ্যার প্রশ্ন। এই গায়রে মাতলু ওহীকে হাদিসুন নাবাবী বলা হয়। কি বলা হয়? বা ওহীর প্রকারে গিয়া ওহিয়ে গায়রে মাতলু, এটা পরিভাষাটা সুন্দর হবে। ওহিয়ে, যে ওহিটা গায়রে মাতলুবুন, ওই আগের ওহির মতো তেলাওয়াতকৃত না। এইটা তিন প্রকার। কয় প্রকার? পুরা জীবনের জন্য এটা মুখস্থ করবা। তুমি যে ক্লাসের জমাতে ছাত্র হও না কেন, হাদিসে নববীর ভিতরে একটা হাদিসের নাম হাদিসে কুদসি। কি নাম? হাদিসে কুদসি, যেটা তেলাওয়াতকৃত না, গায়রে মাতলু। হাদিসে কুদসি কাকে বলে জানো? হাদিসে কুদসি হলো সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে বওয়াস্তায় জিব্রাইল অথবা জিব্রাইল আর ফেরেশতার ওয়াস্তা ছাড়া ডাইরেক্ট আল্লাহ পাক নবীজির কলবের মধ্যে একটা বিষয়বস্তু, কিছু কথা ঢেলে দিয়েছেন। আল কাফির রাই, হুজুর এইগুলা বলেন। তাহলে মিনিং, অর্থ কলবের মধ্যে ঢুকলো, আল্লাহ ঢুকাই দিলেন যে কোনো তরিকায়। বুঝেন নাই? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো তো হেফজ করছেন, জব্দ করছেন, বহন করছেন। এটা প্রকাশ করতে গিয়া কোন ভাষায় প্রকাশ করেন? রসুলের নিজের জবানে, নিজের ভাষায় প্রকাশ করবেন। করবেন কিনা বলেন তো? মজমুনটা, বিষয়বস্তুটা, বয়ানটা, এইটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে আসে নাই, না রসুলে বানাইছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু এটা ব্যক্ত করার জন্য ভাষা কোনটা? নবীজির নিজের ভাষা। এটার উদাহরণ কিরকম জানো? সংক্ষেপে এই উদাহরণটা দিছে আমাদের আল্লাহ দরিকে রহমত করে হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা, দারুল দেওবন্দের শেখুল হাদিস, জিবালুল ইলম, বহুত বড় আল্লামা ছিলেন। তিনি বলেন, তার উদাহরণ এরকম, আমি মিজান, আমি একটা বই লিখেছি বাংলা ভাষায়, এখন এটাকে অনুবাদ করা দরকার হয়েছে আরবি ভাষায়। আমি একজন ভালো ছেলেকে, আরবি ভালো জানে, তাকে ডাকি বললাম যে আমার এই বইটা তুমি অনুবাদ করে দাও। কি করে দাও? এখন সে অনুবাদ করবে কোন ভাষায়? বা ইংলিশ ভাষায়, আরবি ভাষায়, যে কোনো ভাষায়। সে যখন অনুবাদ করবে, শব্দগুলো অনুবাদের তার হবে না?
কথা কয় না। আমি কি আরবিতে লিখছি না বাংলাতে লিখছি? তো আপনি যেটাকে আরবিতে লিখবেন, এই হরফ ওয়ার্ডগুলো এগুলো আমার না আপনার? কথা কয় না। যে অনুবাদ করবে তার, সে কি কোনো পরিবর্তন করতে পারবে? কথার কথা আমি আমার বইয়ের উপরে লিখেছি, আমি মুফতি মিজানুর রহমান সাইদ বলছি, আমি অত্যন্ত জাতির ক্রান্তি লগ্নে বিশেষ প্রয়োজন মনে করিয়া মানব জাতির কল্যাণে এই বইটি আমি লিখলাম। সেটা অনুবাদ করতে গিয়া লিখবে আমি মুফতি মিজানুর লিখবো না। সে যদি বলে যে কিরে আমি তো মুফতি মিজানুর রহমান না, আমি এটা কেমনে আরবিতে লিখবো? আমি লিখে দিই, আমার নামটা লিখে দিই, হবে? হাদিসে কুদসি হইল আল্লাহর পক্ষ থেকে মাজামিন বিষয়বস্তু এসেছে নবীজির কলবে মুবারকের মধ্যে, এইটাকে অনুবাদকের মতো রসুল নিজের ভাষা দিয়ে এটা ব্যক্ত করছে। এটার নাম হাদিসে কুদসি। কথা বুঝে আসছে? তোমরা আশ্চর্য যাইবা, আজকে একটা চমৎকার কথা বুঝালো। হাদিসে কুদসি বাদ দিলে আর একটা হাদিস আছে হাদিসে নববী। হাদিসের নববী কাকে বলে? হাদিসের নববী দুই ভাগে বিভক্ত। গায়ে মাত্র 3 ভাগ কইছি না, 3 প্রকার। এক প্রকার আলোচনা গেল হাদিসে কুদসি, এটা গেল। আরো 2 প্রকার হইল কিনা? একটার নাম ওহিয়ে তাওকীফি, বলো। আর একটার নাম ওহিয়ে তাওফীকি। তাওকীফ কাপ আগে ফা পরে, আর একটা তাওফীক ফা আগে কাপ পরে। এই বুঝে আসছে? ওহিয়ে তাওকীফি অথবা ওহিয়ে তাওফীকি। তাওফিক বুঝো না? আল্লাহ তোমার তাওফিক দাও, এটা তাওফীকি। তাওকীফ কোনটা? হাযা মাওকুফুন আলা নুজুলিল ওয়াহী। এমন একটা বিধান আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসলে নবী বয়ান করেন, না আসলে বয়ান নেই। রসুল হয়তো জানেনও না। এটার নাম ওহিয়ে তাওকীফি। ওহী আসবে আগে, বয়ান করবেন, ব্যক্ত করবেন পরে। কথা বুঝে নাই? এটার নাম কি? ওহিয়ে তাওকীফি। আসে কেমনে? এটার বিভিন্ন কাহিনী আছে। উলুমুল কোরআনের ভিতরে বিস্তারিত লেখা আছে। কোন সময় মানুষে প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনিল আনফাল, এবার আয়াত নাজিল হয়, ওহী নাজিল হয়। যদি এটা কোরআনের ওহী, এরকম অনেক প্রশ্ন, অনেক পরিস্থিতি, ঘটনা এমন সৃষ্টি হয়, আল্লাহ পাক ওহীর মাধ্যমে এটা সমাধান রসুলের মাধ্যমে করান। ওহী আসে, রসুল তারপরে সমাধান করেন। এটা হাদিসে নববীর দ্বিতীয় প্রকার। এটার নাম তাওকীফুন, ইয়ানি হাযাল ওয়াহয়ু মাওকুফুন আলা নুজুলিন মিন ইনদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আগে নাজিল করবেন, করলে নবীজি বলবেন, না হলে বলার কোনো উপায় নেই। ঠিক কিনা? আরেক প্রকার ওহী আছে, ওহিয়ে তাওফীকি, তৃতীয় প্রকার। তাওফীকুনের অর্থ হইল আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা ইঙ্গিত কিন্তু আসবে না, কোনো ওহীর বাণীও আসবে না, মজমুন বিষয়ও আসবে না, রিডিংও আসবে না, মিনিংও আসবে না। আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে এখতিয়ার দিয়েছেন, হুজুর এটা আপনার বুঝ মতো কোরআন হাদিসের আলোকে আপনি মহান একজন আমার নবী, সে নবী হিসাবে নবুয়তের মুকাদ্দাস পবিত্র কলব দিয়ে, দেমাগ দিয়ে চিন্তা ভাবনা করে এর উপরটা ফয়সালা করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ আমার নবীকে তাওফিক দিয়েছেন এই ব্যাপারে তো আপনি নিজে সিদ্ধান্ত নিন। এই জন্য এটার নাম কি হয়েছে? তাওফিকই হয়েছে। কঠিন হইতেছে কথা না সহজ? তো এই তৃতীয় প্রকারটা আমি একটু পরে বলবো। আগে তোমাদেরকে বুঝাই দিই দ্বিতীয় প্রকার আর প্রথম প্রকারের ভিতরে ব্যবধান কোথায়। হাদিসে কুদসির মধ্যে তো আল্লাহর পক্ষ থেকে মজমুন আসে, নবী নিজের ভাষায় বলে, ঠিক না বেঠিক? দ্বিতীয় প্রকার যেটা ওইয়ে তাওকীফি, এখানে তো আল্লাহর পক্ষ থেকে একটা বাপ মজমুন বিষয়বস্তু কলবে ওয়ারেদ হয়, নবীজি নিজের ভাষায় ব্যক্ত করেন। দুইটা এক কথা হইল না? কথা বলো না কেন? এক হইল কিনা? হ্যাঁ, তাইলে পার্থক্য কোথায়? আমি তো প্রকার তিনটা বানাইলাম। এটার জবাব হলো হাদিসে কুদসি আর হাদিসে নববীর মধ্যে পার্থক্য হলো হাদিসে কুদসি হলো আল্লাহ পাকের ওই মজমুনের অনুবাদ, ঠিক না বেটি? সেই কারণে বলতে হয় কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। ডাইরেক্ট কথাটা যার ওহী যিনি নাজিল করেছেন সে আল্লাহর দিকে রসুল সম্বোধন করেন, বলেন না কালা রসুল্লাহ, না রসুল্লাহর কথা নাই। এটা যদি আল্লাহ পাকের দিকে সম্বোধন করা হয়, পুরা বিশ্ব জানলো এটা আল্লাহর কথা। কাল আল্লাহু তাআলা ইয়ারবিহি আন রাব্বিহি আযযা ওয়া জাল্লা। রসুল রাওয়ায়াত করতেছেন ওনার রব্বে আযযা ওয়া জাল্লার পক্ষ থেকে। দেখবা সমস্ত হাদিসে কুদসি প্রায় 200-এর উপরে দুনিয়াতে হাদিসে কুদসি আছে। প্রত্যেকটি হাদিসে কুদসির মধ্যে শুরু দিয়া দেখবা সম্বোধন করা হয়েছে আল্লাহর দিকে। বুঝেন নাই? মজমুন আল্লাহর দোনো জায়গাতে। যেই হাদিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মজমুন এবং বিষয়বস্তু নবীর ওয়ারেদ হয়েছে, এইটার স্পষ্ট ভাষা থাকবে, লেখা থাকবে কাল আল্লাহু আযযা ওয়া জাল বলিয়া, এটার নাম হাদিসে কুদসি। হাদিস কেন? ভাষা রসুলের। কুদসি কেন? মজমুন বিষয়বস্তুটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহর পক্ষ থেকে এই বিষয় আসার প্রমাণ বিদ্যমান আছে। কথা কয় না? এই জন্য এটার নাম কি? হাদিসে কুদসি। কুদ্দুস থেকে কুদসি। আর যেটা হাদিসে নববী, এখানেও মজমুন আল্লাহর পক্ষ থেকে আসছে, তাই নবী বলতেছেন, ভাষাটাও নবীজির। কিন্তু এই হাদিসে কোনো উল্লেখ নাই যে এটা কি ওহী আসার পরে নবীজি বলছেন, নাকি আল্লাহ পাক নবীজিকে এখতিয়ার দিয়েছিলেন, নবীজি আল্লাহর প্রদত্ত এখতিয়ার তৌফিক অনুযায়ী তিনি বললেন। এটা পার্থক্য করার কোনো আলামত হাদিসের মধ্যে কি নাই। যেমন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের মধ্যে কোন জায়গায় কি এটা ব্যক্ত আছে যে নবীজি এই কথাটা ডাইরেক্ট আল্লাহ থেকে পাইছেন তারপরে বলছেন? কোন আলামত আছে নাকি? রসুল বলছেন, রসুল তো ইজতিহাদ করিয়ে বলতে পারেন। আল্লাহ তৌফিক অনুযায়ী আল্লাহ পাক এখতিয়ার দিয়েছেন, অপশন দিছেন, ওনার এখতিয়ারে দিছেন, সেই অনুপাতে রসুলের কথা এটা বলতে পারেন। আবার আল্লাহর পক্ষ থেকে আসার পরে বলতে পারেন। দোনো এহতেমাল এখানে আছে। কোনো একটা এহতেমাল এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর কোনো প্রমাণ হাদিসের মধ্যে কোথাও পাওয়া যায় না। এটার নাম হাদিসে নববী। কথা বলে না? হাদিস কেন? রসুলের ভাষা। নববী কেন? হাদিসের মধ্যে হাদিসকে সম্বোধন করা হয়েছে নবীর দিকে, আল্লাহর দিকে নয়। কার দিকে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান।
এখানে তো আল্লাহর কোনো কথা নেই। তাহলে হাদিসে কুদসি আর হাদিসের নবীর ভিতরে পার্থক্য বুঝছো কিনা? উভয় জায়গাতে রিডিং বিষয়বস্তু আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এক কিসিমের মধ্যে এইটা স্পষ্ট ব্যক্ত করা হয়েছে কাল আল্লাহু আজ্জা ওয়াজাল বলিয়া, আরেক প্রকারের ভিতরে কালা রাসূলুল্লাহ বলা হয়েছে, কাল আল্লাহু আজ্জা ওয়াজাল বলা হয়নি। পার্থক্য বুঝছো? এই যে নবীজির যত বাণী আছে, এই বাণীটা আগে রসুল আল্লাহর পক্ষ থেকে কি বিষয়বস্তু কলবে এলকা হয়েছিল, তারপরে বলেছেন, নাকি নবী ইসলাম নিজে চিন্তা ভাবনা করে ইজতিহাদ করি একটা ঘোষণা দিছেন? এই দুইটার মধ্যে পার্থক্য বোঝার কোনো সুরত নাই। কেন? আল্লাহর দিকে মনসুব নেই যে। এটা তো ওহিয়ের তাওফিকও হইতে পারে, ওহিয়ের তাওকিফিও হইতে পারে, দোনোটার এহতেমাল আছে না নাই? যাই হোক, এহতেমাল সম্ভাবনা দুইটারে আছে। যেহেতু হাদিসের বাসার ভিতরে আল্লাহর দিকে এটার সম্বোধন নাই, কিন্তু যদি বাস্তবে আল্লাহর পক্ষ থেকে ওহি হাদিসে কুদসির মতো বিষয়বস্তুটা এলকা হইয়া থাকে, এরপরে নবীটা ব্যক্ত করিয়া থাকে, যদি যদি এমন হয়, সেই হাদিসকে হাদিসে তাওকিফি বলা হবে। কথা বুঝুন? আমি তো বাহ্যিকভাবে জানি না, আলামত তো নাই, কিন্তু আল্লাহ জানেন, আমার নবীও জানেন। যদি আগে আসে, আল্লাহ বলেন আপনি এটা বলেন, সেটা উনি জবান দিয়া বলে, তাহলে এটা হাদিসে তাওকিফি হবে। কি হবে? এতটুকু কথা বুঝার পরে এবার হাদিসে তাওফিকি বুঝেন। কয় নম্বর? ওহিয়ে তাওফিকি। এটা কোনটা? কোনটা এটা বলেন? যেটা আল্লাহর পথে কিছুই আসে নাই, নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক তৌফিক দিছেন, আপনি আপনার নবুয়তের আসনে বসিয়া আপনার পাক পবিত্র নিষ্পাপ কলব দিয়ে চিন্তা করে, দিমাগ দিয়ে চিন্তা করে আল্লাহ কোন পথে সন্তুষ্ট হবে এটা চিন্তা করিয়া আপনি সিদ্ধান্ত নেন। এই আল্লাহ এটা ছেড়ে দিয়েছেন। এটার নাম হইল ইজতিহাদে রসুল। রসুলের কিরে? ইজতিহাদ। এখন এইটার আবার তিনটা প্রকার আছে। কয়টা প্রকার? তৃতীয় প্রকারটা কয় প্রকার? প্রথম প্রকার হইল, ধরে নেন আমার নবীকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, নবীর ইসলাম চিন্তা ভাবনা করি, ইজতিহাদ গবেষণা করে যে সিদ্ধান্তটা দিল, সিদ্ধান্তটা আল্লাহর মনসা মর্জি মোতাবেক হয় নাই, একদম আল্লাহর মনসার খেলাফ। আল্লাহ যেটা চান তার উল্টাটা সিদ্ধান্ত নিছে। কারণ মুস্তাহেদে ভুল করে কিনা? কালকে বলেছি মুস্তাহেদ ভুল করে, নবীজির মধ্যে থেকেও ভুল চুপ হইতে পারে, কিন্তু উম্মতের মুস্তাহেদিন যারা আছে তাদের ভুল ভ্রান্তি যেগুলা ইজতিহাদের মধ্যে হয়, তারা ভুলের উপরে অটল থাকতে পারে, তাদের উপরে ওহী আসে না, তারা গায়েবও জানে না, সিদ্ধান্ত যা দিছে বাস্তবে ভুল, আল্লাহ এটা চাই নাই। তা আল্লাহ বলছেন এই মুস্তাহেদ যখন সিদ্ধান্ত দিছে, তোমরা এটাকে ফলো করিয়া আমল করলেও জান্নাত পাইবা, আমি তো আমার এই মুস্তাহেদকে একগুণ সওয়াব দিয়ে দিলাম। কিন্তু আমার নবীজির ক্ষেত্রে যদি ভুল ত্রুটি এরকম হইয়া যায়, আল্লাহর মনসার পরিপন্থী হয়ে যায় সম্পূর্ণভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাক অন্যান্য মুস্তাহেদের মতো এই ভুলের উপরে অটল রাখেন না। আল্লাহ পাক তখন নতুন ডাইরেক্ট ওহী নাজেল করিয়া নবীজি যে সিদ্ধান্ত নিয়েছেন, যদি সিদ্ধান্তটা আল্লাহর মনসা রেজামন্দির বিরুদ্ধে চলে যায়, আল্লাহ পাক এটা বের হওয়ার আগেই, ভিতরে থাকতেই আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমার নবীকে ইসলাহ করে দেন। এবার নবী যা বলবে
সেটার ওহিয়ের তাওফিকি থাকবে না, এটা ওহিয়ের তাওকিফি হয়ে যাবে। তাওকিফি কাকে বলছিলাম? যে আল্লাহর পক্ষ থেকে ওহি আসবে, নবী বলবেন, তার নাম তাওকিফি কিনা? এই তাওফিকিটা ইস্তেহাদ করতে দিয়েছেন। ইস্তেহাদ করতে গিয়ে যদি হুজুরের ভুল হইয়া থাকে, আল্লাহর মর্জির পরিপূর্ণ পরিপন্থী হইয়া থাকে, আমার আল্লাহ মেহেরবানি করে আমার নবীর এই কথাটা দিলের মধ্যে জাগ্রত হয়েছে, মুখ দিয়ে আসবে, সিদ্ধান্ত দিবেন, উম্মতকে বলবেন, বলার আগেই ওহি নাজিল করিয়া এটাকে সংশোধন করে দেন, ইসলাহ করে দেন, যাতে নবীর জবান দিয়া কোনো আল্লাহর রেজামন্দের খেলাফ কোনো কথা বের না হয়। এই জন্য বিশ্বনবী মাসুম। কথা বলে না, কথা বলে না। যদি কেউ জিজ্ঞাসা করে, হুজুর এটার একটা মেসাল দেন, কিয়ামত পর্যন্ত কোনো আলেম মেসাল উদাহরণ দিতে পারবে না। কেন পারবে না? কথা বুঝে আসে না, বুঝো নেই কেন পারবে না? আরে ভাই, এটা যে ভুল হয়েছিল রসুল জানেন, আল্লাহ পাক জানেন, যিনি আলিমুম বেজাতিস সুদূর, নবীর কলবের সিনার ভিতরে কি ধারণা আসছে, কি সিদ্ধান্ত আসছে, যিনি মাহবুদে হাকিকি জানেন, তিনি যখন ব্যক্ত হওয়ার, প্রকাশ হওয়ার আগেই ঠিক করে দিলেন, তাইলে তো প্রকাশ হওয়ার পরে আমি আর আপনি জানবো কোত্থেকে যে কোন কোন জায়গার ভিতরে রসুল ভুল করেছিলেন? এটা তো দেখার কোনো রাস্তা, সুযোগ নাই। এই জন্য এটার কোনো উপমা নাই। কথা বুঝতে পারছো? অত্যন্ত জরুরি বিষয় এগুলা, একদম চুলসিরা বিশ্লেষণ, এবং সেটা প্রত্যেকটি ওয়ার্ড এখানে আমাদের জন্য হুজ্জত, আকীদা ঠিক করার জন্য। গেল এক প্রকার, এই প্রকারের কোনো উপমা নাই, উদাহরণ নেই। এটা আশেকার মাসুক মিয়ানে শেকু মাসুক কেরমজিস কেরামন কাতেবির আহাম খবর নিস। নবীজির দিলের মধ্যে কখন কি সিদ্ধান্ত আসছিল, কোনটা কোনটা আল্লাহ পরিবর্তন ভিতরেই করে দিয়েছেন, ব্যক্ত হইতে দেন নাই, সেটা তো আমার আর আপনার জানার বিষয় না, সেটা ওনারা জানেন। এ এক প্রকার গেল। আরেক প্রকার আছে, নবীজি ইজতিহাদ করার জন্য আল্লাহ ইখতিয়ার দিয়া দিছেন, ইজতিহাদ করে যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটা আমার আল্লাহর মর্জি মনসার 100% মুআফিক। আল্লাহ যেটা চাইছেন সেটাই নবীজি সিদ্ধান্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন যেটা চাইছেন এইটাই যখন নবীর ইজতিহাদ অনুযায়ী ব্যক্ত হইছে, তাহলে আল্লাহ পাক কি কোনো নতুন ওহী নাযিল করিয়া কিছু ইসলাহ করতে হবে? কথা কয় না, তোমরা বুঝো না, কিছু সংশোধন করতে হবে? সংশোধন কিছু আছে? অতএব হাজার হাজার ওহী হাদিস আছে, যেটা ওহিয়ের তাওফিকি, রসুল ইজতিহাদ করিয়া ফতোয়া দিয়েছেন, আমার আল্লাহ আসমান থেকে এটার মুআফাকত করেছেন, আল্লাহর মনসা অনুযায়ী হয়েছে, রেজামন্দি হিসাবে হয়েছে, বাস এটা কবুল হয়ে গেছে, নতুন কোনো ওহী আসার দরকার হয়। মদিনা শরীফ যাওয়ার পরে রসুল দেখলেন বাইয়ে মাদুম হচ্ছে। কি হচ্ছে? বাইয়ে মাদুম মানে কি? পণ্য নাই, বেচা বিক্রি হয়ে যেতেছে। খেজুর বাগানে গাছ দাঁড়ায় রয়েছে, একটা খেজুরও আসে নাই, বাগানওয়ালারা খেজুর বিক্রি করতেছে, এত টন তত টন অগ্রিম, মৌসুমে ফল আসলে তখন দিয়ে দিবে, টাকা এখন নিয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাম দেখছেন এটা, দেখিয়া নবীজি বললেন, আচ্ছা আমি সমর্থন করলাম, বাইয়ে মাদুম, পণ্য না থাকলে বেচা কিনা জায়েজ নাই। এটা যদিও নাকি সব ক্ষেত্রে প্রযোজ্য, বাকি এই ক্ষেত্রে তোমাদের জন্য এটার রুখসত আমি দিয়া দিলাম, এটার নাম বাইয়ে সালাম রাখলাম। তবে এর মাধ্যমে যেন ঝগড়া বিবাদ না হয়। যখন ফল আসবে, যার থেকে টাকা নিয়েছে সে বলতে, আমি তো এরকম ফল চাই না, আমি আরও ফার্স্ট ক্লাস 1 নম্বর উন্নত মানের ফল চাইছিলাম, এটা আমি নেব না। অনেক ঝগড়া বিবাদ হইতে পারে। তাই ওয়াসফিন মালুমিন, খাইরিন মালুমিন, ওয়াজনিন মালুমিন, আজালিন মালুমিন, এবং এই খেজুর কোন তারিখে কত মাস পরে তুমি টাকাওয়ালাকে, ক্রেতাকে কি করবা, আদায় করবা, সে ডেট তারিখ ঠিক করতে হবে। আমার নবীজি কয়েকটা শর্ত লাগাই দিয়া ওই মদিনা শরীফে যে কাজ করতো, এটাকে
কি অনুমতি দিয়ে দিলেন, আমার আল্লাহ এর বিরুদ্ধে কোনো ফতোয়া ওহী নাযিল করছে? কথা কয় না, নাযিল করছে? উলামায়ে কেরাম বলেন এটা নবীজির ইজতিহাদ হয়েছে। এই ইজতিহাদটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরাপুরি মর্জি মোতাবেক হয়েছে, তাই কোনো আর কথা আসে নাই। নবী যা বলছেন ইজতিহাদ করিয়া এইটাই ঠিক। এটা হলো ওহীয়ে তাওফীকির 2 নম্বর সূরত, যেই সূরতের মধ্যে নবীজির ইজতিহাদ আল্লাহর মনসার 100% মোতাবেক মুওয়াফিক হয়ে যায়। গেলনি দুইটা। প্রথমটা হইল একবার আল্লাহর মনসার খেলা হইলে কি হয়, দ্বিতীয়টা হইল পুরাপুরি মুওয়াফিক, তৃতীয়টা হইল মিন ওয়াজিন মুওয়াফিক মিন ওয়াজিন মুখালিফ। এই ভালো করে বুঝো তালাবালা, আংশিক আল্লাহর মর্জি অনুযায়ী হয়েছে, আরেক অংশে আল্লাহর মর্জি মোতাবেক হয়নি। এইটা ভালো করে তোমাদের বুঝতে হবে ইসমতে আম্বিয়া বোঝার জন্য। এই আংশিক যে বললাম মিনওয়াজিন, এই তালাবারা, এইটার আবার দুইটা সুরত। সুরত কয়টা? সুরত কয়টা? দুইটা। আংশিক মানে এক সুরত হইল সাময়িক কিছুক্ষণের জন্য এই আমলটা, কাজটা, কথাটা আল্লাহ গ্রহণ করতেছেন, কিন্তু এটা চিরস্থায়ী হবে না। এই মেয়াদটা চলে গেলেই এটার উপরে নিষেধাজ্ঞা জারি হবে। তাহলে রসুল যে সিদ্ধান্তটা নিলেন, সিদ্ধান্তটা আবাদুল আবাদ, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য। তো যতটুকু সময়ের জন্য আল্লাহ পাক চাইছেন অতটুকু সময় পর্যন্ত রসুল করছেন, আর যখন থেকে নিষেধাজ্ঞা আসছে আর করা যাবে না, এটা সাময়িক একটা বিষয়, এটা চিরস্থায়ী কোনো বিধান নয়, তখন থেকে রসুলও জীবনে করেন নাই। তাহলে গুনাহ আছে, কথা বলা গুনাহ আছে। উবাই ইবনে সালুলের জানাজার নামাজ, এটা এই সূরতে দাখিল। কিভাবে? ইবনে সালুলের জানাজা শেষ হওয়ার পরে আরো কিছুক্ষণ টাইম যাওয়ার পরে নবীজি ফিরত আসার পর আয়াত নাজিল হয়। তাইলে আয়াতটা নাজিল হওয়ার আগ পর্যন্ত এই আমলটা আল্লাহ পাকের মর্জির মুআফিক, আল্লাহ পাকের মনসার মোতাবেক বলতে হবে। যদি আল্লাহর মনসার মুখালিফ হইতো, সঙ্গে সঙ্গে যে আল্লাহ কিছুক্ষণ পরে আয়াতটা নাজিল করতে পারে, সে আল্লাহ পাক তৎক্ষণিক নবীকে আয়াত নাজিল করিয়া নবীজিকে যাইতেই দিতেন না। বোঝা গেল এটা ওই সময় পর্যন্ত জায়েজ, বৈধ, তাই নবীজি করছেন। তাই নবীজি জায়েজ কাজ করছেন, বৈধ কাজ করছেন, এমন ইহতিয়াত করে জানাজা পড়াইছেন যে নামাজ জানাটা পড়া পর্যন্ত আমার আল্লাহর নিষেধাজ্ঞা আসে নাই, আল্লাহ পাকও এটার উপরে রাজি আছে। বাকি এটা স্থায়ী কোনো বিধান নয়, ক্ষণস্থায়ী বিধান, একটা মেয়াদ আছে, মেয়াদের পরে এটা আর থাকবে না। তাই আয়াত নাজিল হইল, যেটা হয়ে গেছে, এটা জায়েজ, বৈধ। ভবিষ্যতে আল ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, সামনে আর যেতে পারবেন না। আমি জিজ্ঞাসা করি, এই আয়াতটা নাজিল হওয়ার পরেও কি রাসূল মুনাফিকদের জানাজা পড়াইছেন? যদি পড়াইতেন কি হইতো? গুনাহ হইতো কিনা? আল্লাহর বিধান আসার পরে করলে গুনাহ হবে কিনা? আমার নবী করছেন, তাহলে গুনাহ করেন নাই। আর উবাই ইবনে সালুলের জানাজা শেষ হওয়া পর্যন্ত রাসূল যে জানাজা পরিচালনা করলেন, নামাজ পড়াইলেন, তখন কি এই টাইমে এই জানাজাটা করার ক্ষেত্রে আল্লাহর কোনো নিষেধাজ্ঞা আসছিল? রাসূল ইহতিয়াত করি উনি সিদ্ধান্ত দিয়েছেন আমি জানাজাটা পড়ব। আল্লাহকে পড়েন, আপনি ইহতিয়াত করে যখন সিদ্ধান্ত এটা পড়েন, আমি রাজি আছি, কিন্তু এটা কিন্তু মনে রাখবেন এটা চিরস্থায়ী বিধান নয়, ক্ষণস্থায়ী বিধান, একটু পরে ওয়ারেন্ট জারি হবে। সুবহানাল্লাহ। তাহলে উবাই ইবনে সালুলের জানাজার নামাজের মাসলাটা ঠিক মতো হইল কিনা? কোনো গুনাহ হইছে? আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হইছে নাকি এটা বৈধ ছিল? যতক্ষণ বৈধ ছিল রাসূল করছেন,
যখন তখন নিষেধাজ্ঞা আসছে রসুল আর জীবনও করেন নাই, যেটা করছেন সেটা ইজতিহাদই করছেন। তো রসুলের ইজতিহাদটা কিসমান মিন ওয়াজহিন, আংশিকভাবে আল্লাহর এলেমের মুআফিক ছিল, আবার চিরস্থায়ী এই কাম চলবে না জানাজা পড়ানো, এই জন্য এটা মিন ওয়াজহিন আল্লাহর মনসার খেলাফ ছিল। খেলাফ যেখানে ছিল সেখানে নবী করেন নাই, যেটা মুআফিক ছিল মনসার মুআফিক এইটাই নবীজি করেছেন, তাই নবী নিষ্পাপ। বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। এবার আসেন, আরেক সূরত আছে। আরেকটা সূরত কি? সেটা হলো আমার নবীকে আল্লাহ পাক বলছেন আপনি একটা ইজতিহাদ করে সিদ্ধান্ত নেন। আল্লাহর মর্জি, আল্লাহর রেজামন্দি হইল। এখানে 2/3টা সূরত আছে, প্রত্যেকটি সূরত আল্লাহ পাক বৈধতা দিছেন। এটা করলো জায়েজ, আল্লাহ রাজি। এটা করলো আল্লাহ রাজি, এটা করলো আল্লাহ রাজি। এর মধ্যে কোনটা করবেন? ইজতিহাদ করেন। কি কোনটা করবেন? ইজতিহাদ করেন। শত্রুকে, বন্দীকে কতল করা জায়েজ, শরীয়তের বিধান এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুক্তিপণ লইয়া ছেড়ে দেন, জায়েজ, তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই হুকুম জারি। কোন মুক্তিপণ ছাড়া এমনি ছেড়ে দেন, এটাও বলে না জায়েজ। মানে কি? আল্লাহর মর্জির মুখালেফ, আল্লাহর মনসার বিরুদ্ধে হইলে এটা জায়েজ হয় না মনসা মতো হইলে জায়েজ হয়? তাইলে যুদ্ধবন্দীদের ক্ষেত্রে 3টা অপশন, 3টা অপশন এটা বৈধ ছিল, আল্লাহর মনসা অনুযায়ী ছিল। কিন্তু কোনটা উত্তম কোনটা অনুত্তম, কোন ক্ষেত্রে কোন ঘটনায় কোনটা উত্তম কোনটা অনুত্তম, এই বিষয়টা নবীর উপরে ছেড়ে দিয়েছিলেন আমার বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন। সেখানে মুক্তিপণ লইয়া ছেড়ে দিয়েছেন। আল্লাহ আয়াত নাযিল করে, হুজুর কাজটা কি করলেন? আমি তো মনে করছিলাম আপনাদেরকে হত্যা করবেন, হত্যা করাটা উত্তম ছিল, উত্তমটা বাদ দিয়া অনুত্তমটা নিছেন কেন? এই জন্য মধুসূরে বন্ধুকে কি করতেছে? ধমক দিতেছে, মা কানা লিন-নবী আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। কথা বলে না? যদি এমনটি হইতো রসুল মুক্তিপণ নিয়ে ছেড়ে দিছেন ফিদিয়া নিয়া, এটা শরীয়তে হারাম, এমন যদি কোনো বিধান তোমরা কিতাবে পাইতা, তখন প্রশ্ন করতে পারতা যে নবী ইসলাম এমন একটা ইজতিহাদ করে সিদ্ধান্ত নিয়েছেন যেটা হারাম, তোদের রসুল তো গুনাহ করছেন। বলা যাইতো কিনা? কথা বলো না, যাইতো কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত কিতাবে এই বিধান আছে না নাই? কথা কয় না। কোন বিধান? ফিদিয়া নিয়া ছেড়ে দাও, এটারও এখতিয়ার আছে গভর্নরের, সরকারের। হত্যা করো, এখতিয়ার আছে সরকারের, অথবা বিনা পণে ছেড়ে দাও, এমনি ছেড়ে দাও, এটারও এখতিয়ার আছে। শরীয়তের 3টা অপশন তখনও ছিল, এখনো আছে। বুঝো? ইজতিহাদ করতে গিয়ে নবীজি যে ভুলটা করছেন, ভুলটা হয়েছে, সেই ভুলটা কি? উত্তম আর অনুত্তমের ক্ষেত্রে। কও, উত্তম আর অনুত্তমের ক্ষেত্রে, বৈধ আর অবৈধের ক্ষেত্রে নয়। সব বৈধ, সব বৈধ মানে আল্লাহর মর্জি অনুযায়ী। কিন্তু মর্জির মধ্যে, সন্তুষ্টির মধ্যে ব্যবধান আছে। কোথাও কোনো একটা অপশন বেশি সন্তুষ্ট আল্লাহ পাক, আর একটা শুধু সন্তুষ্ট। কথা বুঝে না? তাহলে আমার নবী যে ফিদিয়া দিয়া ছেড়ে দিলেন, গুনাহ হয়েছে তো? গুনাহ হয়েছে না? কেন?
এটা বৈধ কাজ করছেন না অবৈধটা করছেন? তো বৈধ কাজ জায়েজ কাজ করলে গুনাহ হয়, কিন্তু দমক আসলো কেন তাইলে? আয়াত নাযিল হলো কেন? আল্লাহ চাইছিলেন আরেকটা সূরতকে প্রাধান্যতা দেওয়ার জন্য। ওটা উত্তম ছিল, আমার নবীর ইজতিহাদে উত্তম সূরতের মধ্যে যাইতে পারে নাই, বৈধ সূরতে গিয়েছে। তাই মুকাররাবারা ব্যস্তর বাসত হায়রানি, অতি আপন যে সে সামান্য একটু মুখ ব্যাখ্যা করলেও অত্যন্ত মনে কষ্ট লাগে, আর পর যে গালি দিলেও পাত্তা দেয় না। এটারা আমাদের বুজুর্গরা কি বলছেন? মুকাররাবারা বলো না, ব্যস্তর বাসত হায়রানি। ফার্সিতে উঠে গেছে, ফার্সির দুশ্মন তোমরা সবাই। ফার্সি নাকি এই দেশের আলেম সমাজকে ডুবাই দিছে। আরে ডুবাই নাই, তুমি ডুবছো। ফার্সিও আমাদের আকাবরের ভাষা, উর্দু আকাবরের ভাষা, আরবিও আকারের ভাষা। আমার মাদরি ভাষা বাংলা, এটারও আমার দেশের ভাষা, আমার মায়ের ভাষা। সব ভাষায় সৃষ্টি করছেন আল্লাহ। ভাষা শিখতে কোনো দোষ নাই, ইংলিশ শিখো, এখানে তোমার দোষ নাই। আর ফার্সি যে আমাদের বুজুর্গরা বলছেন, এখানে দোষ কে হইতো? তাহলে মসনবী শরীফ কেমনে পড়বা, কেমনে বুঝবা? মুসলিমদের রুমি কেমন ছিল, মাওলানা রুমের এই বাণীগুলা কোত্থেকে শিখবা? এই জন্য টুকটাক অল্প সময়ের ভিতরে এই ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা যাতে একটু সম্পর্ক স্থাপন করা, 1 বছর পড়িয়া, এটাও কিন্তু আমাদের তালেবের জন্য জরুরি। নাহলে তো এই কথাগুলো মজাই পাবে না। আমাদের বুজুর্গরা তো ফার্সি দিয়ে এক শব্দ বলেছে, মুকাররাবারা ব্যস্তর বাসদ হায়রানি। সে উচ্চারণ কর। পারবি না? লজ্জার কথা, লজ্জার কথা। আমাদের ওস্তাদরা, আমাদের আলেমরা, বুজুর্গরা পুরা কিতাবকে কিতাব, বোস্তা গুলিস্তা, আত্মার পান্দেনামা, মুখস্থ পুরাটা মসনবী শরীফের দরজ দিতেন। আর আমরা একটা শব্দ উচ্চারণ করলাম, এটাও মুখ দিয়ে আসতেছে না। মুকাররাবারা বলো, মুকাররাবারা ব্যস্তর বাসত হায়রানি। অতি আপন যে তার একটু ব্যবধানে কঠিন মনে ব্যথা লাগে। হুজুর আপনি অনুত্তম কাজ করলেন কেন? ঠিক হলো না। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। তাহলে এবার বুঝেন, নবীজির এখানে এখনো দোস্ততি হয় নাই, জায়েদের উপরে আমল করছেন। ঠিক না ঠিক বলেন? এটাকে মিনওয়াজিন কেন বলছি? মিনওয়াজিন বলছি জায়েদের উপরে উনি ইস্তেমবাদ করি সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য মিনওয়াজিন সহি। আবার মিনওয়াজিন গলত কেন, ভুল কেন? এই জন্য যেহেতু উত্তম অবস্থার মধ্যে তিনি পৌঁছতে পারেন নাই, উত্তমটা গ্রহণ করতে পারেন নাই, যেটা আল্লাহ বেশি পছন্দ করছিলেন, সেটা বোধ উঠতে পারেন নাই। এই জন্য মিনওয়াজিন এটা খাতা, মিনওয়াজিন এটা সহি। তাইলে এই হইল ওহির প্রকার, ওহিয়ে মাতলু, ওহি হাদিস কুদসি, হাদিসে নববী, ওহিয়ে তাওকিফি, ওহিয়ে তাওফিকি। তাওফিকের প্রথম প্রকার আল্লাহর মনসার একদম বিরোধী, এইটা তো করতে পারে না, রসুল ভিতরে থাকতে আল্লাহ পাক এটা সংশোধন করিয়া ঠিকঠাক করে দেন। আর একটা হলো ওহির 100% আল্লাহ পাকের মনসার অনুযায়ী, এই মোতাবেক রসুলে অনেক সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ পাক খুশি হয়েছেন। নতুন কোনো বিধান নাজিল হয় নাই, ওহি নাজিল হয় নাই, নবীজির ইজতিহাদটাই ওহি। আবার কোথাও কোথাও একটু একটু বেশ কম আছে, কোনো দিক দিয়া ভালো, কোনটা স্থায়ী, কোনটা স্থায়ী না, কিছুক্ষণের জন্য বৈধ, আবার পরে বৈধ না, অথবা কোনটা বৈধ উত্তম না, এই পর্যন্ত নবী করেছেন। যেহেতু ওহি, হাদিসে কুদসিও ওহি, হাদিস তাওকিফিও ওহি, তাওফিকিও ওহি,
মাতলুও ওহি। এখন আমি আয়াত পড়ি, কোন মায়ের বেটা থাকলে তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করে আসো। আমার আল্লাহ যে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যাহা বলেন ওহির মাধ্যমে বলেন। আমরা দেখাইলাম আমার নবী যাহা জীবনে করছেন সব ওহির মাধ্যমে করছেন। কখনো ওহি মাতলু, কখনো ওহি গায়রে মাতলু, কখনো হাদিসে কুদসি, কখনো হাদিসে নবী তাওকিফি, কখনো তাওফিকি, এবং সবটা আমার নবী ওহির মাধ্যমে করেছেন, এক জায়গায় ভুল করেন নাই। তো নবীজি পাপ করেন, মওদুদী সাহেব ইসমতের পর্দাটা কোনখান দিয়ে আল্লাহ পাক উঠাই দিয়া গুনাহ করাইলো, একটু জবাব চাই। আপনার এই আয়াত বুঝে আসে নাই সূরা আনফালের? আমি এখন বিশ্লেষণ করলাম, জবাব দেন। উনি তো কবরে চলে গেছে, জবাব দিবে কোত্থেকে? মওদুদীকে পছন্দ করে যারা মৌলভী সাহেব আছে তাদেরকে বলতেছি আমার জবাব দাও। কিছুদিন আগে এক মৌলভী সাহেব ইন্টারনেটে বলছে সাহাবা একরাম সত্যের মাপকাঠি না, বলে নাই? তাদের বড় বক্তা, জামাতি বক্তা, লজ্জা শরম নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। সূরাতুল ফাতহ 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ মুবতাদা, আমি এক তাফসীর করতেছি, অনেক তাফসীর আছে। রাসূলুল্লাহ খবর, অর্থ কি রে? মুহাম্মদ যিনি, ইনিকে আল্লাহ রসুল। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ জুমলা কমপ্লিট, কমপ্লিট না? অর্থ কি? মুহাম্মদ আল্লাহ রসুল। কেউ জিজ্ঞাসা করতে পারে আল্লাহ আপনাকে তো জিজ্ঞাসা করার কেউ নাই, আপনি তো আহকামুল হাকিমিন। দুনিয়ার মধ্যে যদি কেউ এরকম দাবি করত, এটা আমার কিতাব, তুমি যখন আমার সামনে আসিয়া আমার সামনে কিতাব হুজুর এটা আমার কিতাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল দাবি, কিতাব এটা আমার, এটা দাবি, দাবি কিনা? দাবি করলে কি মানুষ মালিক হইয়া যায়? দাবি সত্য হইয়া যায়? কথা কয় না, নাকি দলিল লাগে? লাগবে নি দলিল? আল্লাহ তো আল্লাহ, আল্লাহকে কে জিজ্ঞাসা করবো? কেউ নাই জিজ্ঞাসা করার। বান্দা হইলে হয়তো জিজ্ঞাসা করতে আরেক বান্দা। আল্লাহকে আমাকে তোরা কেউ জিজ্ঞাসা করতে হবে না, আমি নিজে বুঝি। আমি দাবি করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল। দলিল চাও, দলিল লো। দলিল কি? ওয়াল্লাযীনা মাআহু, ওয়াল্লাযীনা মাআহু, রসুলের সঙ্গী কারা আছে আশেপাশে? মাইয়াতের মধ্যে দেখো রসুলের সঙ্গী কারা রে? সাহাবায়ে কেরাম। ওয়াল্লাযীনা মাআহু, যারা রসুলের হাতের তৈরি মানুষ সাহাবা, তাদের অস্তিত্বটা, তারা সাহাবী হওয়াটা, এটাই দলিল মুহাম্মদ তিনি আর কেউ না, উনি আল্লাহর রসুল। যেই সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক দলিল সাব্যস্ত করেছেন মুহাম্মদুর রসুলের জন্য, সেই সাহাবারা নাকি দোষটুতে হয়, তাদের কথা গ্রাহ্য করা না হয়, তারাকে সত্যের মাপকাঠি না হয়, তাহলে তো আমার নবীর নবুয়ত সন্দেহজনক হয়ে যাব। নাউজুবিল্লাহ।
আজকে আর বললাম না এটা কোনো বিষয়বস্তু না, আমি সামান্য তোমাকে টাচ দিলাম। আমার প্রত্যেকটা বিষয়ের উপরে লম্বা চূড়া কথাবার্তা আছে। বাকি যেহেতু এইগুলো আমাদের একটা বিষয় আমরা চলতেছি, তাই ওইদিকে আসসালামু আলাইকুম।